2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের পঞ্চম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি দেখে যাও অবশ্যই তোমরা এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন পাবে। তবে দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? 2017 সালে মাধ্যমিকে এসেছিল। উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করে ভারতের তথা বাংলায় একটা ছাপাখানার বিপ্লব আনেন। তিনি আধুনিক মুদ্রণ শিল্পের জোয়ার আনেন। তৎকালীন সাধারণ মুদ্রণ পদ্ধতিতে ছবির মান ভালো হতো না, তাই তিনি গভীর গবেষণা করে এই হাফ টোন ব্লক প্রিন্টিং ও কালার প্রিন্টিং পদ্ধতি সফল প্রবর্তন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? 2017 সালে এসেছিল। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হিসাবে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছিলেন যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় যে শিক্ষা প্রচলিত ছিল সেটা ছিল 4 দেওয়ালের যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। তিনি চেয়েছিলেন প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে প্রকৃতির কোলে উন্মুক্ত শিক্ষা পায় তার ব্যবস্থা করতে হবে, তবেই অন্তর্নিহিত যে মন আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী তবেই সেটি বিকশিত হবে। সেই কথা ভেবেই প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির মিলন ঘটানোর জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানা বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি ছিল? উত্তর, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1778 সালে ন্যাথানিয়েল ব্রেসি হ্যালহেড একজন ইংরেজি কর্মচারী এই ব্যাকরণ বইটি রচনা করেছিলেন। কোথা থেকে প্রকাশিত হয়েছিল? একটি হুগলি জেলার ছাপাখানা থেকে চার্লস উইলকিন্সের যে তৈরি বাংলা ধাতব মুভেবল যে চলনক্ষম হরফ আছে সেটি দিয়ে ছাপা হয়েছিল। এটিই ছিল বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম সম্পূর্ণ বই। এটি ব্রিটিশ কর্মচারী যারা ছিল তাদের বাংলা ভাষা এবং স্থানীয় ভাষা শেখার জন্য লিখেছিলেন ন্যাথানিয়েল ব্রেসি হ্যালহেড। 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? উত্তর, সিভি রমন। 1876 সালে তিনি রমন এফেক্টের জন্য এই নোবেল পুরস্কার পেয়েছিল 1930 সালে। আর 1876 সালে মহেন্দ্রলাল সরকার আইএসিএস প্রতিষ্ঠা করেছিল। এই আইসিএস প্রতিষ্ঠা করার পরই তিনি এখানে আলোক বিক্ষেপণের এক যুগান্তকারী আবিষ্কার করেছিলেন যা রমন এফেক্ট নামে পরিচিত, আর তার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কবে? 2019 সালে মাধ্যমিকে এসেছিল। উত্তর, 1855 সালে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা শিক্ষার সরলীকরণের জন্য বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ রচনা করেছিলেন। 1855 সালের এপ্রিল মাসে এটি প্রকাশিত হয়। বইটি প্রকাশের পর থেকে বাংলা ভাষা ও বর্ণমালার এক আধুনিক বিজ্ঞানসম্মত রূপ তৈরি হয়। 6 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর, 1906 সালে। বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের সময় বিদেশি শিক্ষা বর্জন করে স্বদেশী ধাঁচে কারিগরি শিক্ষা ও প্রযুক্তি বিদ্যার বিকাশের জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদের দ্বারা 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাইতে। এটি বর্তমানে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়ে আছে। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত সালে?
1778 সালে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়। এটা কি ছিল? যে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেডের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 8 নম্বর প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর, বাঙাল গ্যাজেটি। এই বাঙাল গ্যাজেটি সম্পাদনা করেছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ঠিক আছে, এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এটি কোনো বাঙালি সম্পাদনা ও পরিচালনায় বের হওয়া প্রথম বাংলা সংবাদপত্র। 9 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসুর অধ্যাপক ছিলেন কোন বিষয়ের? উত্তর, পদার্থবিদ্যায়। 2024 সালে এসেছিল। তিনি জগদীশ চন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন। তারপরে তিনি নিজে তার উদ্যোগে তিনি কি করেছিলেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং উদ্ভিদের যে বৃদ্ধি বিকাশ আছে সেটা মাপার জন্য তিনি কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1856 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। বর্তমানে এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি নামে পরিচিত, যেটা হাওড়ার শিবপুরে আছে। 11 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? উত্তর, রাসবিহারী ঘোষ প্রথম জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন। 2022 সালে পরীক্ষায় এসেছিল। 1906 সালে স্বদেশী আন্দোলনের যুগে সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল। এই পরিষদের প্রথম সভাপতি ছিলেন প্রখ্যাত আইনজীবী ও শিক্ষানুরাগী রাসবিহারী ঘোষ, আর অরবিন্দ ঘোষ ছিলেন এই পরিষদের অধীনে গঠিত বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল। 12 নম্বর প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন কে? দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 1818 সালে এপ্রিল মাসে শ্রীরামপুর মিশন প্রেস থেকে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন প্রকাশিত হয়েছিল। এটি মূলত যুবকদের শিক্ষামূলক ও তথ্যভিত্তিক একটি মাসিক পত্রিকা ছিল। 13 নম্বর প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন কে? 2023 সালে এসেছিল। উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন একধারে লেখক, মুদ্রক ও প্রকাশক। শ্রীরামপুরের যে ক্লার্ক ও কম্পোজিটর হিসাবে শ্রীরামপুর যে ছাপাখানা ছিল সেখানে ক্লার্ক বা কম্পোজিটর হিসাবে কাজ শেখার পর তিনি কলকাতায় এসে প্রথম বাঙালি হিসাবে নিজস্ব উদ্যোগে বই ছেপে তা সাধারণ মানুষের কাছে বাণিজ্যিক উপায়ে বিক্রির ব্যবস্থা করেন। এই কারণে তাকে বাংলার পুস্তক ব্যবসার জনক বা পথিকৃৎ বলা হয়। 14 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় কত সালে? উত্তর, 1935 সালে। 1935 সালে, এখানে অপশনটা নেই। 1935 সালে লাইনোটাইপ প্রবর্তিত হয়েছিল। কে করেছিল? সুরেশচন্দ্র মজুমদার এই বাংলা লাইনোটাইপের প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, কেমন ছিল এটি? যে অক্ষরের টাইপ বা হরফ একে একে সাজানোর বদলে পুরো একটা লাইনে একসাথে ধাতু দিয়ে ঢালাই করে দ্রুত টাইপ করার যান্ত্রিক পদ্ধতিকে লাইনোটাইপ বলা হতো। 15 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে? বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 2024 সালে মাধ্যমিকে এসেছিল। 1816 সাল নাগাদ গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদনা উদ্যোগে ভারতচন্দ্র রায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ অন্নদামঙ্গল সচিত্র ছবিসহ আকারে প্রকাশিত হয়। বইটির ভেতরের ছবিগুলোর নকশা বাই খোদাই করেছিলেন রামচাঁদ রায়। বারবার পরীক্ষায় আসে প্রশ্নটি যে অন্নদামঙ্গল বইয়ের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোর নকশা বা খোদাই কে করেছিল? রামচাঁদ রায়। এটি ছিল প্রথম সচিত্র বই। 16 নম্বর প্রশ্ন, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1913 সালে সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল।
এটি কে প্রকাশিত করেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পাদনায় 1913 খ্রিস্টাব্দের মে মাসে ছোটদের জন্য অত্যন্ত জনপ্রিয় চমৎকার সচিত্র মাসিক পত্রিকা সন্দেশ পত্রিকা আত্মপ্রকাশ করেছিল। 17 নম্বর প্রশ্ন, হ্যালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথা থেকে? উত্তর, হুগলিতে ছাপা হয়েছিল। 1778 ন্যাথানিয়েল ব্যাসি হ্যালহেডের লেখা এই ঐতিহাসিক ব্যাকরণ বইটি হুগলি শহরে মিস্টার অ্যান্ড্রিউজের ছাপাখানা থেকে মুদ্রিত হয়েছিল। এরপরে দেখব একটি বাক্যে উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন দিয়েছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল 1816 খ্রিস্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্যের উদ্যোগে প্রকাশিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 2019 সালে এসেছিল। 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এরাই উদ্যোগ নিয়ে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেছিল। 3 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন? প্রখ্যাত সমাজ সংস্কারক শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বর্ণ পরিচয় রচনা করেছিলেন। 8 প্রশ্ন, বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে ফেলিক্স কেরি, অর্থাৎ উইলিয়াম কেরি জ্যেষ্ঠ পুত্র ফেলিক্স কেরি তিনি এই বইটি প্রকাশিত করেছিল। এটি ছিল প্রথম বাংলা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। 5 নম্বর, বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করে? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, কোন বছর কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 সালের 27শে মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান কলেজ ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কার উদ্যোগে? তারকনাথ পালিত স্যার রাসবিহারী ঘোষের বিপুল আর্থিক দানে। 17, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময় 1906 সালে 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তৎকালীন একঝাঁক যে দেশপ্রেমিক ও শিক্ষাবিদ ছিল এবং জাতীয়তাবাদী নেতা ছিল তাদের উদ্যোগেই গড়ে উঠেছিল। এর মধ্যে প্রধান চালিকা শক্তি ছিল ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আর তাছাড়া ছিলেন রাজা সুবোধচন্দ্র মল্লিক, যিনি 1 লক্ষ টাকা দান করেছিলেন। আর এই পরিষদের প্রথম সভাপতি ছিলেন স্যার রাসবিহারী ঘোষ। 8 নম্বর প্রশ্ন, বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়? প্রখ্যাত প্রকৌশলী শিল্পোদ্যোক্তা শিক্ষাবিদ স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায়কে বাংলার বিশ্বকর্মা বলা হয়। তিনি কি কি করেছিলেন? কারণ তিনি বাংলার আধুনিক শিল্পায়ন পরিকাঠামো উন্নয়নে তার অসামান্য অবদান ছিল। তিনি কি কি করেছিলেন? স্থাপত্য নির্মাণ করেছিলেন। কি কি স্থাপত্য নির্মাণ করেছিলেন? তার কোম্পানি ছিল মার্টিন অ্যান্ড কোম্পানি। কলকাতার বিশ্ববিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া স্টেশন, টিটাগড় পেপার মিলের মতো জটিল ঐতিহাসিক স্থাপত্যগুলো নির্মাণ করেছিলেন। তাই রাজেন্দ্র মুখোপাধ্যায়কে বাংলার বিশ্বকর্মা বলা হয়। এছাড়াও কলকাতা ও পলতার সুপ্রিয় জল সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ, গ্রামীণ বাংলা লাইট রেলওয়ে, মার্টিন রেল চালুর পেছনেও তার ভূমিকা ছিল। 9 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে প্রখ্যাত বিজ্ঞানী ও রসায়নবিদ প্রমথনাথ বসু বা PN বসু। 10 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের বর্তমান নাম কি? উত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটি জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগেই তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখব ঠিক না ভুল। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। ভুল হবে, তার কারণ বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার 1935 সালে। 2 নম্বর প্রশ্ন, বাংলার মুভেবল টাইপ বা সচল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিন্স। এটা ঠিক হবে। চার্লস উইলকিন্সই প্রথম ইউরোপীয় যিনি ধাতুকে কেটে নিখুঁতভাবে আলাদা আলাদা সচল বাংলা হরফ তৈরি করেছিলেন। এর জন্য তাকে মুদ্রণ শিল্পের জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন অগাস্টাস সিকি। এটা ঠিক হবে। অগাস্টাস সিকি বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন। ব্যাখ্যা কি হবে? যে কলকাতায় 1780 সালে প্রকাশিত ভারতের প্রথম ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেটের সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস সিকি। কত সালে প্রকাশিত হয়েছিল? 1780 সালে। 4 নম্বর প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ সম উক্তিটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ঠিক বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেছিলেন। আমাদের প্রত্যেকটা শিশুর মানসিক যাতে পুষ্টি পায় তার জন্য মাতৃভাষাকে
অবলম্বন করে শিক্ষা দেওয়া উচিত। যেমন করে আমরা মাতৃদুগ্ধ খেয়ে বড় হই, তেমন করেই মাতৃভাষা যদি শিক্ষা ব্যবস্থায় আনা যায় তাহলে সবার প্রকৃত শিক্ষা এবং মানসিক বিকাশ হবে। 5 নম্বর, মতিলাল শীলের সভাপতিত্বে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়। এটা ভুল হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল, বা এখানে মনে রাখবে যে মতিলাল শীল নয় কিন্তু। এরপরে আমরা দেখব শূন্যস্থান পূরণ। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ড্যাশ শাস্ত্রের অধ্যাপক? কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গলস কেমিক্যালস। তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যালস। তারপরে 2 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 18 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এইখানে শূন্যস্থান পূরণ, যেটা মাধ্যমিক পরীক্ষা এসেছিল 2023 সালে এবং 2018 সালে, সেটা আলোচনা হয়ে গেল। এই চ্যাপ্টার থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো করে যায় তাহলে অবশ্যই পরীক্ষার জন্য এনাফ হয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমি তো 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরও এই চ্যাপ্টারে করাবো। সেইগুলো প্লাস এই শর্ট প্রশ্নগুলো পড়লে শর্ট প্রশ্ন আর তোমাদের বাঁধবে না, সব কটাই উত্তর করতে পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।